আমরা যেটা জানি না সেটা হচ্ছে মহেন্দ্রলাল দত্ত একজন সঙ্গীত শিল্পী এবং খুব বিখ্যাত পাখোয়াজ বাদক ছিলেন। যেটা জানি সেটা উনি ইন্ডিয়াতে ইন্ডিয়ান ছাতার পায়োনিয়ার। 1882-তে যথারীতি যখন ব্রিটিশ রাজ একদম মধ্য গগনে, তখন সব ব্যবসা তারাই সামলায়, তারাই করে। তারাই ইংল্যান্ড থেকে ছাতা এনে আমাদের এই বাংলায় এবং ভারতের এই যে মৌসুমি বায়ুর সময় হয় ভয়ঙ্কর রকমের ঝড় ঝাপটা এবং বৃষ্টি পড়ে, সেই সময়ে ছাতা সবাই ব্যবহার করে এবং সেই ছাতা বিক্রি করে ইংরেজরা, ইম্পোর্ট করে ইংল্যান্ড থেকে। মহেন্দ্রলাল দত্তের মাথায় এলো যে উনি ছাতা বানাবেন, এবং ছাতা বানানো মানেই যে ব্রিটিশদেরকে কমপ্লিটলি কপি করা সেটা নয়। ছাতাতে প্রচুর মেকানিক্স এবং কেমিক্যাল ট্রিটমেন্টের বিষয়বস্তু আছে, সেইগুলো উনি পড়াশুনো করলেন, নিজেদের লোকজনকে ট্রেন করলেন, তাদেরকে একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এক্সপ্যান্ড করলেন, এবং 1882-তে উনি হ্যারিসন রোড, মানে আজকে যেটাকে আমরা মহাত্মা গান্ধী রোড বলি, সেইখান থেকে ছাতা তৈরি করা শুরু করলেন এবং সারা ভারতে ছড়িয়ে পড়লেন। 1909 সনের মধ্যে তিনি মোটামুটি অগ্রণী ছাতার ব্যবসায়। কিন্তু 1909-এ আরেকটা ঘটনা ঘটল, হঠাৎ তার প্রয়াণ হলো। এইখানে একটা অদ্ভুত টুইস্ট আছে। এতদিন ধরে আমরা যেই বাঙালি ব্যবসায়ীদের কথা বলেছি তাদের ক্ষেত্রে আমরা হয়তো একটা জেনারেশন বা দুটো জেনারেশন বলেছি, বেশিরভাগ ব্যবসা বহুদিন টেকে না। কিন্তু এই ব্যবসাটা 140 বছর ধরে টিকে আছে এবং এর নিদর্শন সারা পৃথিবীতে খুব কম হবে। কিন্তু 1909 আবার ফিরে আসছে, অকাল প্রয়াণ, এবং তারপরে একটা অদ্ভুত ঘটনা। তার স্ত্রী রাধারানী দেবী, যার কোনো রকম পুঁথিগত শিক্ষাযোগ্যতা ছিল না, তিনি ঠিক করলেন যে এবার তিনি ব্যবসাটাকে চালাবেন, এবং তিনি রমরমিয়ে তার ফ্যাক্টরিতে তার কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে, তার অর্থনীতির জায়গাটা দেখে, তার যারা কাজ করছেন তাদের সবাইকে সামলে 1923 অবধি ব্যবসাটাকে টানলেন। ততক্ষণে তার ছেলে ভবানীচরণ দত্ত ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে ফার্স্টে পাশ করলেন, কিন্তু অন্য কোথাও গেলেন না, ব্যবসাটাকে সামলালেন এবং ব্যবসাটাকে আরও এক্সপ্যান্ড করলেন। এবং এক্সপ্যান্ড করলেন কিভাবে? বিভিন্ন মেশিনপত্র বাইরের থেকে আনিয়ে, বিদেশ থেকে আনিয়ে একটি উন্নত মানের ছাতা তৈরি করা শুরু করলেন। 1930-40 সালে ভারতের সবথেকে বেশি ছাতা যার বিক্রি হতো সেটা মহেন্দ্রলাল দত্তের অ্যান্ড সান্সের ছাতা। তার কারণ শুধু প্যাট্রিয়টিজম নয়, তার একটা খুব বড় কারণ ছাতার কোয়ালিটি। এরপর এলেন আশুতোষ দত্ত, মহেন্দ্রলাল দত্তের নাতি, এবং তার হাত ধরে ম্যানেজমেন্টের লেভেলে ট্রান্সফরমেশন হলো। এই ব্যবসাটা এতদিন ধরে চলছে, অনেক জায়গায় আমরা এই খবরগুলো জানতে পাই যে হঠাৎ কেউ একটা 60 বছরের পুরনো মহেন্দ্রলাল দত্তের ছাতা উদ্ধার করেছে তার পুরনো পৈতৃক ভবন থেকে, এবং সেই ছাতাটি যথারীতি একদম ঠিকঠাকভাবে চলছে। এটা ছিল তার কোয়ালিটি। বাঙালি আজও ভরসা করে মহেন্দ্রলাল দত্তের ছাতাতে। 140 বছর ধরে চলছে একটি প্রতিষ্ঠান, যেটার থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। কিন্তু যেটা প্রথমে সবথেকে ভালো করে জানতে পারি যে এভাবেও বেঁচে থাকা যায়, আমরা এভাবেও বেঁচে থাকতে পারি। আসুন এভাবেও বেঁচে থাকি। নমস্কার।